এবারে উত্তরের নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী গোলাম মাওলা সিরাজ। শাকিল, গত দুদিন ধরেই কুড়িগ্রামের নদ নদীর পানি কিন্তু একদম কমে গেছে। বলা যায় যে এই যে আমরা যেটাকে বললাম যে বন্যা, তার আগে যে পানি যে অবস্থায় ছিল নদ নদীগুলোর সেই অবস্থায় চলে গেছে। আর এই পানি বাড়ার কারণে যেসব একেবারে গ্রামীণ রাস্তা পানিতে তলিয়ে গিয়েছিল, সেই রাস্তা থেকেও পানি নেমে গেছে। কিছু কিছু ক্ষেত এখনো পানির নিচে রয়েছে এবং বেশিরভাগ ক্ষেত থেকেই কিন্তু পানি সরে গেছে। তবে আমরা জেলা কৃষি অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এবারের এই পানিতে প্রায় 700 হেক্টরেরও বেশি তলিয়ে গেছে। তবে এখন পর্যন্ত আর্থিক যে ক্ষতি, সে আর্থিক ক্ষতি তারা নিরূপণ করেনি। যে পানি নেমে গেলে তারপর বোঝা যাবে যে আসলে ক্ষতির পরিমাণ কতটুকু। এর মধ্যে আজকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল কুড়িগ্রামের বেশ কিছু এলাকায়, এবং বড় ধরনের বৃষ্টি গত 3 দিন থেকেই নেই। ফলে কিন্তু এই যে বন্যার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে মানুষ কিছুটা রেহাই পেয়েছে। তবে একেবারে নিচু যে এলাকাগুলো রয়েছে চরাঞ্চলের, সেই নিচু এলাকাগুলোর মানুষের দুর্ভোগ কিন্তু এখনো কিছুটা রয়ে গেছে, কারণ এখনো অনেক গোচারণ ভূমিতেই কিন্তু পানি রয়েছে। সে কারণে গবাদি পশুর নিয়েও কিন্তু বিপাকে রয়েছেন চরাঞ্চলের মানুষরা। শাকিল। সিরাজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুড়িগ্রাম থেকে নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ।